মোবাইলের ডিসপ্লেতে আপনি আপনার প্রিয় মানুষটার ছবিটাকে এনে আপনি আল্লাহ পাকের এই নামগুলো পড়ে এই ছবিতে আপনি ফু দেন, দেখবেন সে আপনার বশীকরণ হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে। অনেক সময় এমনটা আছে যে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে তখন আর কোনো খোঁজ খবর নেই না। আপনি যখন তাকে ফোন দেন সে আপনার ফোন রিসিভ করে না। এমনকি আপনি বারবার তাকে ফোন দিচ্ছেন, যোগাযোগ করার চেষ্টা করতেছেন, এক পর্যায়ে দেখা যায় যে আপনার স্ত্রী আপনার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলাইয়া দিছে। এমন অনেক অহরহর এইরকম ঘটনার সম্মুখীন অনেক পুরুষেরা হয়ে আছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি কিভাবে জানেন? দেখেন, এইরকম অনেক পেশেন্টের কাজ যেহেতু আমি করি, আমার কাছে যেহেতু এরকম কথাবার্তা আসে, এটার বাস্তব প্রমাণ আমি নিজেই পেয়েছি। তে হুজুর, আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি, আমার স্ত্রীকে আমি অত্যন্ত মোহাব্বত করি, আমি চাই না যে আমার স্ত্রী আমার কাছ থেকে চলে যাক, আর আমি আরেকটা বিবাহ করি, এইরকম মন মানসিকতা আমার নাই। এখন হুজুর কি কাজ করলে যে আমার স্ত্রী আমার কাছে চলে আসবে? আপনি আমাকে সেই ফর্মুলাটা আপনি আমাকে দেখায় দেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে প্রথমে সাজেস্ট করব, এই আমলটা কোনো হুজুরের মাধ্যমে না করেন, নিজেই আমলটা করেন। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ইয়াকিন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি নিজেই আমলটা করেন। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। এই আল্লাহ তাআলার বান্দা, কেন আপনি নামাজ পড়বেন? কি কারণে আপনি নামাজ পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, এই ইমানদারগণ, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তোমরা কোনো কিছু যখন সাহায্য চাইবা, তখন তোমরা নামাজ পড়বা, সবুর করবা। এই দুই জিনিসের মাধ্যমে যদি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের দোয়াগুলা কবুল করে নিব। তাহলে বোঝা গেল বন্ধু, আমার নামাজের কোনো বিকল্প নাই। আপনি কষ্ট পেয়েছেন, সবর করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেন সবর করবেন? কি কারণে আপনি সবর করবেন? কারণ আমার আল্লাহ বলেন, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বতের নজরে দেখে। সবর করবেন, সবরের জ্ঞান আপনি অর্জন করবেন। আমার আল্লাহ যেহেতু সবরকারীকে ভালোবাসে, এই জন্য সবরের জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। তাহলে এটাই হবে আপনার জন্য সবচাইতে বড় পাওনা। তাহলে প্রাথমিক অবস্থায় কোনো হুজুরের মাধ্যমে আমলটা না করে নিজে আমলটা আপনি করেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে যে যেটা পারে না সেটা একজন পারেন, তিনি হচ্ছে আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসাটা আপনি রাখুন। তারপরে আমলটা আপনি করবেন। কোন সময় করবেন? আপনি যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আমলটা আপনি করতে পারেন। কিন্তু হারাম কয়েকটা সময় আছে, যেমন সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য ঠিক মাথা বরাবর আসার সময়। এই 3 সময়ে আমল করবেন। এই 3 সময়ে নামাজ পড়লে কবুল হয় না, ইবাদত করলে আমার আল্লাহ কবুল করেন না। এই জন্যে আমলটা যখন আপনি করবেন, আপনি একাগ্রতার সাথে, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব না করে, কেউ আপনাকে যেন কোনো বাধা সৃষ্টি না করে, আপনি প্রথমে উযু করে নেবেন। উযু করার পরে যাই নামাজে বসে আপনি 7 বার আপনি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি 1 বার 2 বার নয়, 7 বার আপনি পড়বেন। বন্ধুরে আমার, 7 বার ইস্তিগফার পড়ার পরে তারপর আপনি দরুদ শরীফ পড়বেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, দুরুদ ইব্রাহিম পড়বেন।
আমি একবার আপনাদেরকে পড়ায়া আমি শেখাইয়া দিই, তারপরে আপনি দরুদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আপনি 7 বার পড়বেন। বন্ধুরে আমার, 7 বার পড়ার পর তারপর মোবাইলের সামনে আপনি আপনার প্রিয় মানুষটার ছবিটা নিয়ে আসবেন। প্রিয় মানুষটার ছবিটা নিয়ে আসার পরে আপনি আল্লাহ পাকের নামটা আপনি 11 বার পড়বেন। ইয়া সাত্তারু ইয়া সাত্তারু ইয়া সাত্তারু ইয়া সাত্তারু 11 বার পরে আপনি আপনার প্রিয় মানুষের ছবির মাঝে ফু দিবেন। আপনার স্ত্রী চলে গেছে, স্ত্রীর ছবির মাঝে আপনি ফু দিবেন। এ বললো আমার, ও আমার মা, যদি আপনার স্বামী বিদেশের জমিনে থাকে তাহলে আপনার আমার স্বামীর ছবির মাঝে এইভাবে আপনি ফু দিবেন। তাহলে দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কয়েকদিনের ভিতরে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। স্বামী বিদেশে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই না, আপনি হাই হতাশ করতেছেন, আপনি একটা ডিপ্রেশনের ভিতরে ভুগতেছেন। আরে আমি কার কাছে যাব, কি করব? আমার 2-3টা ছেলে মেয়ে আছে, এখন আমি কার কাছে যাব? তাদের ভরণ পোষণটা আমি কিভাবে সংগ্রহ করব? কারণ আমি তো একটা নারী মানুষ, আর বাচ্চাগুলোও ছোট, তাদেরকে রেখে তো আমি কোনো গার্মেন্টস আমি যাইতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, মা, আপনার স্বামীর একটা ছবি যদি তাকে, ছবিটাতে আপনি এই নামগুলা পরে আপনি ফু দেন। আপনি এই আমলগুলা 21 দিন করেন। 21 দিন করার পরে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।